বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা। আমি এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। আজকে মনে করছি সকাল থেকে শুরু করব, ভোর থেকে শুরু করব, কিন্তু পারি নাই, কারেন্ট ছিল না, তাই সব ভিডিওটা শুরু করতে পারিনি। আমার নীলতারা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালে সমস্ত বাসি কাজ শেষ করে ফেলছি, এখন রান্নাঘরে চলে আসছি, রান্না করে নেব। অলরেডি রান্না শুরু করে দিয়েছি, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আচ্ছা, দেখতে থাকো। আজকে তোমাদের সাথে আমি পোয়া মাছ কীভাবে রান্না করি তা শেয়ার করব। মাছগুলো আগে ভেজে তুলে রেখেছি। সেই তেলে হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। যেহেতু আমরা এই বাসা ছেড়ে চলে যাচ্ছি, তাই তোমাদেরকে এই বাসার ছোট একটা হোম ট্যুর দেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনকে হালকা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন আমি জিরার গুঁড়া, তারপরে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে, তরকারি তত মজা হবে। আমার ঘরে এভাবে মাছ রান্না করলে সবাই পছন্দ করে। তোমরা আরও সুন্দরভাবে রান্না করতে পারো। আমি যা পারি তা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বিয়ে হওয়ার আগে কোনোদিনও ভালোভাবে রান্না করিনি। সব সময় আমার মা রান্না করত। বিয়ে হওয়ার পর সংসারে এসে কিছু টুকিটাকি রান্না শিখেছি। আমি এখনো ভালোভাবে রান্না করতে পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে মাছ দিয়ে দেব। এই তো আমি একে একে মাছ ছেড়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালোভাবে রান্না করে নেমে নিলে হয়ে যাবে আমার পোয়া বোনা। এই তো বন্ধুরা, চান করে পুজো দিয়ে চলে আসছি। এখন সূর্যকে খাইয়ে দেব। সূর্যকে এখনো সকাল থেকে কিছু খাওয়ায়নি, সকালে শুধু একটা রুটি খেয়েছে, আর কিছু খাই নাই, তাই ওকে আগে খাইয়ে দেব, তারপর আমি খাবো। আজকে দুপুরে আমার সাথে কেউ খাওয়া দাওয়া করবে না, সবাই স্কুলে চলে গেছে। আজকে থেকে স্কুল খোলা, এখন শুধু আমরা বাসায় আছি দুইজন, আমি আর আমার বাবুটা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দাঁড়াও, আগে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আজকে কি রান্না করছি একবার দেখিয়ে দিই। আজকে রান্না করছি ঢেঁড়স ভাজি আর পোয়া বোনা, এটা তোমাদের দেখিয়েছি। আর করছি ধুন্দুল দি, কাঁকড়া দি। এই তো আজকে আমাদের মেনু। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘন্টা দুয়েক ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সূর্যকে নিয়ে একটু হাঁটতে গেছি এই জগন্নাথ মন্দিরে। এখন চলে আসছি বাসায়। এখনো বিকেলের কোনো কাজ করিনি, এখন বিকেলের কাজগুলো করে নেব। আগে আলনাটা গুছিয়ে নিয়েছি, এখন আমি
বিছানাটা গুছিয়ে নেব। দুপুরে ঘুম থেকে ওঠার পর বিছানাগুলো এলোমেলো হয়ে আছে। আজকে বিছানার চাদরটা পাল্টিয়ে নেব। আমি বিছানার চাদর পাতাচ্ছি আর আমার বাবুটা বিছানার উপর উঠতে চাচ্ছে, তাই ওকে সরিয়ে দিলাম। ও এখন খুব দুষ্টামি করে। ছোট থাকতে এত দুষ্টামি করতো না, এখন প্রচুর দুষ্টামি করে। ওর জন্য সবাই দোয়া করবেন। এখন আমি বালিশের কভারগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমার বিছানা গোছানো কমপ্লিট, বাকি সবগুলো করে নিচ্ছি। এখন আমি তোমাদেরকে আমার বাসাটা ঘুরে দেখাবো। চলো তাহলে। বাসায় ঢুকতে প্রথমে পড়ে বড় উঠান। উঠানের ডান পাশে এটা হচ্ছে মালিকের বাসা, আর বাম পাশেরটা হচ্ছে যেটাতে আমরা থাকি। চলো তাহলে তোমাদের নিয়ে যাই। বাসায় ঢুকতে প্রথমে পড়ে একটা ব্যালকনি। আমি ব্যালকনিতে কিছু ভিজা কাপড় শুকাতে দিয়েছি, আর রেখেছি ঝাড়ু, তারপরে জুতা রাখার জন্য একটা র্যাক, এই টুকিটাকি। আমার যত জিনিস আছে সব কিছু বাম পাশে। আমার বাসায় আহামরি কিছু নেই, যা আছে তা দিয়ে সাজিয়ে রাখতে চেষ্টা করছি। হয়তো তোমাদের ভালো লাগবে না, আমাদের গরিবের জন্য এই জিনিসগুলো অনেক বেশি। একবার তোমাদের দেখিয়ে দিই। ডান পাশে কিছু নেই, ডান পাশে শুধু দেয়াল। এবার চলে আসছি কিচেনে। ডিটেলসে তোমাদের আর বললাম না, তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে বাথরুমের দরজা। বাথরুমের পাশ দিয়ে আছে একটা রুম, যেটাতে আমরা থাকি। তোমরা দেখে নাও আমি কি কি রেখেছি। আমি তেমন সুন্দর করে গুছিয়ে রাখতে পারিনি, তারপরও নিজের মনের মতো করে কিছুটা গুছিয়ে রাখছি। তাহলে দেখতে পেয়েছো আমার ছোট করে হোম ট্যুরটা। আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। বাই।